ওই আলেম আলেম না, যে আলেমের মাঝে তার ইলমের বাস্তবায়ন নেই তাকে আলেম বলা যায় না। ঠিক একই রকম ওই তালেবে ইলম না, যার হাতের সামনে কলম, হাতে কলম, খাতা কিতাব সব থাকার পরেও তার সাথে ইলমের কোনো বাস্তবায়ন ঘটে না। কত ছাত্র, হাজার হাজার না, লাখ লাখ না, কত ছাত্রত্বের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। ছাত্রত্বের জীবনে আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত বলতে কিচ্ছু নেই। এমনকি মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসায় পড়ছে কোরআন সামনে, মাদ্রাসায় পড়ছে হাদিস সামনে, ওরা কোরআন হাদিস পড়েও আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর ইবাদত করে না। একজন দুইজন না, কাসীর, একজন দুইজন না, অনেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع من نفس لا تشبع من دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال سبحانه ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ছাত্র ভাইরা, আমরা ইয়াউমুস সাbt বা শনিবারের আসরের পরের এই মুবারক সময়ে পৃথিবীর অত্যন্ত সুপরিচিত, মশহুর, মারুফ একটি কিতাবুত তাওহীদের দার্স শুরু করেছিলাম। কিতাবটি যেভাবে মারুফ, এই কিতাবের লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একইভাবে মারুফ এবং মশহুর। পৃথিবীর এটা একটা নিয়ম,
যে লোকটা সম্মানিত সে লোকটা আবার কারো কারো কাছে অসম্মানিত। যার প্রশংসা আছে তার নিন্দাও আছে। এটা পৃথিবীর একটা নিয়ম, একটা কালচার। যার প্রশংসা আছে তার নিন্দাও আছে। যারা চেনে তারা প্রশংসা করে, যারা চেনে না তারা নিন্দা করে। নিন্দা করছে তারা, যারা চেনে না। একইভাবে মানুষের যেভাবে শত্রু থাকে একইভাবে বন্ধুও থাকে। অন্যদিকে দ্বীনের ক্ষেত্রে যে সমস্ত উলামাগণ খালিসভাবে ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গিয়েছেন, তাদেরকে যেভাবে পৃথিবীর মানুষ কবুল করেছে, অন্যদিকে পৃথিবীর আর এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণও করেছে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণও করেছে। একদিকে কিছু মানুষ তাদের ইখলাসপূর্ণ দাওয়াতে সাড়া দিয়েছে, সমর্থন দিয়েছে, এগিয়ে এসেছে। অন্যদিকে আর এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অবস্থান নিয়েছে। মনে রাখতে হবে, দাওয়াতের এই পথে কেউ নিরাপদ ছিলেন না। আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে, কিন্তু এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাত। দাওয়াতের এই পথে কেউ নিরাপদ ছিলেন না। কোনো নবী রাসূল নিরাপদ ছিলেন না মানুষের বাজে কটু মন্তব্য থেকে। কোনো নবী রাসূল নিরাপদ ছিলেন না মানুষের শত্রুর শত্রুতা থেকে। কোনো নবী রাসূল নিরাপদ ছিলেন না মানুষের অপবাদ থেকে। কোনো নবী রাসূল নিরাপদ ছিলেন না। কোনো নবী রাসূল নিরাপদ ছিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সকল নবী রাসূল ইস্তেহজার সম্মুখীন হয়েছেন। নবী রাসূলগণ যেভাবে ইস্তেহজা এর সম্মুখীন হয়েছেন, একইভাবে ওয়ারাসাতুল আম্বিয়াগণ তারাও ইস্তেহজা এর সম্মুখীন হবেন। তবে নবী রাসূলদের চাইতে তাদের ইস্তেহজাটা হবে অনেক হালকা, অনেক কম। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ জানিয়েছেন যে পৃথিবীতে সবচাইতে বড় বড় বালা, কঠিন কঠিন বালা আসে কাদের উপরে? নবী রাসূলদের উপরে। নবী রাসূলদের উপরে। আশাদ্দুন নাসি বালাআন আলাল আম্বিয়া। নবী রাসূলদের উপরে সবচাইতে বড় বড় ইমতিহান, ইখতিবার এগুলো আসে নবী রাসূলদের উপরে, সবচাইতে কঠিন কঠিনগুলো। এরপরে নবী রাসূলদের পরে যারা ওয়ারিসিনগণ থাকবেন তাদেরটা আসবে তাদের চাইতে একটু কম, কিন্তু ওই ধারাবাহিকতা থাকবে। এটা মনে রাখতে হবে যে যাদের সুনাম আছে তাদের দুর্নাম করার লোকও আছে। দুর্নামটা অধিকাংশ ক্ষেত্রে সত্য হয় না। অধিকাংশ ক্ষেত্রে দুর্নাম সত্য হয় না। বিশেষ করে যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে যারা মানুষকে আহ্বান করে, তাদের বিরুদ্ধে যে সমস্ত দুর্নামগুলো শোনা যায়, এই দুর্নামগুলো ধরে নাও অধিকাংশই বা সবগুলোই মিথ্যে হয়। সবগুলোরই ভিত্তি হয় হাসাদ। সবগুলোর ভিত্তি হয় হাসাদ।
হিংসার বশবর্তী হয়ে তাদের দুর্নাম করছে, হিংসার বশবর্তী হয়ে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, সালাফে সালেহীনগণকেও কষ্ট দেওয়া হয়েছে। তাদের উপরে যেভাবে অপবাদ এসেছে, সালাফে সালেহীনদের উপরেও অপবাদ এসেছে। আর এই অপবাদগুলো কঠিন কঠিন অপবাদ হয়ে থাকে। একজন লোক মানুষকে আল্লাহ তাওহীদের দিকে ডাকছে, তো আর এক গ্রুপ তাদেরকে তাকফির করছে, আর এক গ্রুপ তাকফির করছে। একদিকে সে আল্লাহর তাওহীদের দিকে মানুষকে ডাকছে, বিশুদ্ধ দ্বীনের দিকে ডাকছে, তো আর একদল লোক বলছে যে না, ওই লোকটা কাফের, ও এটা অস্বীকার করে, ওইটা অস্বীকার করে। যেমন গতকাল জুমার সালাতের পরে, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাকে নিয়ে কয়েকজন বসলেন, 4-5 জন মসজিদের লোকজন। বলছে আপনার সাথে পার্সোনাল কথা আছে। ঠিক আছে, বসেন। তো একটা শ্রেণীর কথা বললো যে তারা আপনাকে তাকফির করছে। বললাম করতেই পারে তাকফির। তো বলছে এটার কারণ কি? এটার কারণ তো আমি বলতে পারবো না, যারা করেছে তারা জানে। কি বিষয়ে তাকফির করছে? বলছে আপনার ব্যাপারে বলছে আপনি জিহাদ অস্বীকারী, আপনি জিহাদ অস্বীকারী, আপনি জিহাদ অপছন্দকারী, আপনি জিহাদের বিরুদ্ধে কথা বলেন। তো যে বা যারা বলেছে তারা একজনকে দায়িত্ব দিয়েছে, আপনারা জেনে তার থেকে জানাবেন। বললাম যে আল্লাহ হাদা বুহতানুন আযীম, হাদা বুহতানুন আযীম, এটা অপবাদ। একজন মুসলিম কিভাবে জিহাদকে অস্বীকার করে, যেখানে কোরআনুল কারীমের এত আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটা হাদিস। আর আমরা যদি জিহাদকে অপছন্দই করি, অস্বীকার করি, তাহলে মাদ্রাসাতে এত হাদিসের কিতাব কেন পড়ানো হচ্ছে? কোরআন তরজমা কেন পড়ানো হচ্ছে? কোনো ওস্তাদকে তো এই কথা বলা হয়নি যে হাদিসের কিতাব পড়াতে গিয়ে কিতাবুল জিহাদকে বাদ দিয়ে তোমরা পড়াবে, বলা হয়নি। বা কোরআন তরজমা তাফসীর পড়াতে গিয়ে বলা হয়নি যে যেখানে জিহাদের আয়াত আসবে ওই আয়াত বাদ দিয়ে তারপর পড়াবে। হয়েছে নাকি এরকম? এটা কেমন কথা? এটা অপবাদ, এটা অপবাদ। গত রাতে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত যশা আমাদের আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, নম্র ভদ্র দিনদার। আমিও তাকে চিনি, তিনিও আমাকে চেনেন। তার সাথে আমার কথা হয়েছে 2-3 বার, সামনাসামনিই কথা হয়েছে, অনেক দিন আগে একসাথে বসে খাওয়া দাওয়া হয়েছে। আমাদের ভাই বললেন যে ওনার সাথে, এই আলেমের সাথে তার দেখা হয়েছে মসজিদে নববীতে, মদিনাতে। আমাদের এই ভাই তাকে বলেছে আপনি কি আবু সুফিয়ান মতিউর রহমানকে চেনেন? বলছে হ্যাঁ চিনি। সে কেন, আপনাদের সাথে কোনো সম্পর্ক আছে? বলছে হ্যাঁ এই সে। ওনার তো আকিদা খারাপ, আকিদা নষ্ট, ওনার তো আকিদায় ঝামেলা আছে, আকিদায় ঝামেলা আছে, আকিদা খারাপ। আকিদা খারাপ মানে কি? যখনই বলা হবে আকিদা খারাপ, তার মানে হচ্ছে সে তাওহীদের উপরে নাই। যদি বলা হয় আমল খারাপ, তাহলে বলতে হবে যে সে সুন্নাতের উপরে নাই, অথবা ফাসেক, আমলই করে না। আমলকে কেন্দ্র করে যখন কথা হবে তখন বুঝে নিতে হবে যে লোকটা বিদআতি, অথবা লোকটা ফাসেক, অনেক আমল ছেড়ে দেয়। যখনই বলা হবে যে তার তো আকিদায় ঝামেলা আছে, আকিদায় ঝামেলা মানুষকে কোথায় নিয়ে যায়? কুফরের দিকে, শিরকের দিকে, মুরতাদ হয়ে যাওয়ার দিকে নিয়ে যায়। ওনার তো আকিদায় ঝামেলা আছে, ও তো আকিদা ভালো না, আকিদাতে সমস্যা। তো ভাই বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে কি সমস্যা একটু বলতেন। জবাব কি সমস্যা? আকিদায় সমস্যা আছে। কি সমস্যা আকিদায়? কি সমস্যা আকিদায়?
যদি আকীদায় সমস্যা থাকে তাহলে আকীদার কিতাব মাদ্রাসায় কেন পড়াচ্ছি? আকীদার কিতাব কেন মাদ্রাসায় পড়াচ্ছি আমরা? কেন? এবং আকীদার মূল মূল কিতাবগুলো কেন পড়াচ্ছি আমরা? কেন? একই রকম এক ঘটনা ঘটল বেশ কিছুদিন আগে। আমাদের এখান থেকে শেষ করে যাওয়া একটা ছাত্র, সে এদেশের একজন প্রথিতযশা বড় আলেম, মিডিয়া ব্যক্তিত্ব। মিডিয়াতে তার অনেক বক্তব্য, বিবৃতি। প্রতিদিন তিনি এবার আমার সাথে কথা বল, আরেকজন কি জিজ্ঞাসা, নাম জিজ্ঞাবি, আয় আমার কাছে কয়েকদিন মনে, আরেকজন কি করছ বেটা, আয় তুই এখানে সামনে এখানে বসবি আজকে থেকে, সামনে বান্ধবী করছ বেটা, পিছিয়ে পিছিয়ে বয় বয়, এদিকে আয়, আমারই জিজ্ঞাবি, আমি নাম করে দেবো। আরেকজনের নাম জিজ্ঞা লাভ আছে? আরেকজন জিজ্ঞাসা কেন? তো আমাদের ছাত্র একজন এদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, প্রতিদিন যিনি কয়েকবার লাইভে আসেন, কয়েকবার যে লাইভে আসেন, কথায় কথায় লাইভে আসেন। তো তার সাথে আমাদের এই ছেলে দেখা, জিজ্ঞেস করছে তুমি কোথায় পড়ো? বলছে ওখানে পড়ি। ওখানে কার কাছে? আমার নাম বলছে। তো আকীদায় ঝামেলা আছে। সে স্যার কিসে ঝামেলা আকীদায়? সেও তো মুতাজিলা আকীদা রাখে, মুতাজিলা আকীদা রাখে, মুতাজিলা আকীদা রাখে, আর কি কাদারিয়া আকীদা রাখে। না আমরা তো এরকম কিছু পাই নাই, আমরা তার কাছে পড়ি। কি পড়ো তুমি তার কাছে? তো কিতাবের নাম বলেছে, এগুলো এগুলো পড়ে। বলছে তাই নাকি? এগুলো পড়ায় নাকি? এগুলো পড়ালে তো এই আকীদা থাকার কথা না। তো তারপরেও কেমনে কোন দিক থেকে ঢুকলো? এই কিতাবগুলো পড়ালে আকীদা থাকার কথা না, তারপরেও কেমনে ঢুকলো? তারপরেও কেমনে ঢুকলো? তো কিছুদিন আগে তার সাথেই দেখা আমার। তো বললাম ভাই আমি এরকম আকীদা রাখি, জানেন নাকি? বলছেন না তো। বলছে আপনি নাকি এরকম কারো কাছে বলেছেন? বলছে না আমি কোনোদিন বলি নাই। মাশাআল্লাহ, কোনদিন বলি নাই কথা। মাশাআল্লাহ, না বললে তো হলোই। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহর রাস্তায় যেন মানুষকে ডাকে, সে ছোট হোক অথবা বড়, ছোট হোক অথবা বড়। তাহলে তোমরা যারা আছো মনে রাখতে হবে এটা অযীফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এটা এই উম্মতের উপরে আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা বিষয়বস্তু। এই দায়িত্ব আমাদের সবাইকে আঞ্জাম দিতে হবে। আল্লাহ তোমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, তুমি ততটুকু জ্ঞান দিয়েই মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যতটুকু জ্ঞান দিয়েছেন এতটুকু তো বলতে পারো যে ভাই আল্লাহর সাথে শিরক করা যাবে না। এই যে কথাটুকু বলছো এটাই ওয়াজিফাতুল আম্বিয়া। ভাই আপনাকে এককভাবে এক আল্লাহর ইবাদত করতে হবে, এটাই দাওয়াত। শিরক করা যাবে না, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। এতটুকু তো আমরা জানি, তাই না? আল্লাহর সাথে শিরক করা যাবে না, এটা সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। একটু জানি না, এই একটু কথাই তুমি আরেকজনের কাছে পৌঁছে দিবে। এইটাই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, এটাই মানুষকে আল্লাহর দিকে ডাকা, এইটাই আল্লাহর দিকে ডাকা। মানে কি? এইটাই আল্লাহর দিকে ডাকা। ভাই শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহর তাওহীদ মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তুমি যতটুকু জানো ততটুকু তুমি জানিয়ে দিবা। যে আরেকটু বেশি জানে সে আরেকটু বেশি জানাবে, যে তার চাইতে বেশি জানে সে বেশি জানাবে, যে তার চাইতে বেশি জানে সে বেশি জানাবে। এভাবে যেতে যেতে আহলে ইলম পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এর থেকে বিরত থাকার কোনো সুযোগ এই উম্মতের নারী এবং পুরুষ কারোর জন্যই নেই। এই উম্মতের নারী এবং পুরুষ কারোর জন্যই সুযোগ নেই এই কাজটুকু থেকে বিরত থাকে, যখন সারা দুনিয়া শিরক এবং কুফুরের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সারা দুনিয়া যখন শিরক এবং কুফুরের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তখন এর থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তুমি এতটুকু জানো, এতটুকুই তুমি জানাবে,
এরপরে যেই আলেম ওলামাগণ আছেন বাতিলের খণ্ডন করতে পারে তারা বাতিলের খণ্ডন করবেন, যারা আরো বিস্তারিত জানাতে পারেন তারা আরো বিস্তারিত জানাবেন, যারা দিনের পর দিন বছরের পর বছর রাত দিন যারা মেহনত করতে পারেন কিতাব সামনে নিয়ে হাজার হাজার তালেবে ইলম গড়ে তুলতে পারেন, দায়ী গড়ে তুলতে পারেন, তারা সেই কাজটুকু করবে। যার যতটুকু আছে সে ততটুকু করবে, করতেই থাকবে, তত করতে থাকবে, কিন্তু এর থেকে বিরত থাকার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দেননি। যখনই তুমি এই কাজটা করবে তখন তোমারই নিন্দাকারী বের হয়ে যাবে, হয় তোমার বাপ, না হলে চাচা, না হলে দাদা, না হলে ভাই ব্রাদার, না হলে আত্মীয় স্বজন, এমনকি ঘরের বউ, এমনকি শাশুড়ি, এমনকি এসে হয়ে যেতেই পারে, হতেই পারে, হয়ে যেতেই পারে। এই হচ্ছে ঘরের হালাত, এটা হচ্ছে ঘরের হালাত। আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ তুমি এই জায়গাটাকে নিয়ে গিয়েছো, আমাকে এই জায়গা পর্যন্ত আমি পৌঁছাইতে পারছি। আল্লাহ তুমি আমাকে এই জায়গাটা পর্যন্ত নিয়ে গিয়েছো, এই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছো যে ঘরের লোকজন এই সমস্ত কথাবার্তাগুলো বলে। দাওয়াত, যেখানে কল্যাণজনক কাজ আছে সেখানেই দেখবে এক শ্রেণীর মানুষ বিরোধিতায় এসে দাঁড়িয়ে যাবে, তোমরা মাদ্রাসা আমার এখানে পড়ছো, তোমরা মাঝে মাঝেই মানুষের মুখে শুনবা ওইখানে গিয়ে পড়স কি লিগা, কি আছে ওই জায়গায়। তো আল্লাহর মতে আহ্বান, এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কর্মময় জীবন, এটা আল্লাহ প্রদত্ত বিষয়বস্তু। এটা মনে করার সুযোগ নেই যে পৃথিবীর সব মানুষ এই দায়িত্ব আঞ্জাম দিবে, না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত পছন্দনীয় মানুষগুলোই এই কাজ আঞ্জাম দিতে পারবে। তুমি যদি এই দাওয়াতের রাস্তা থেকে ছিটকে যাও, মনে রেখো যে তোমার জীবনটাকে আল্লাহ অপছন্দ করেছেন, তাই তোমাকে আল্লাহ এখানে এনে দাঁড় করানো নাই। আর যদি তোমার দ্বারা ছোট্ট ছোট্ট দাওয়াতি কাজও হতে থাকে তো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে কবুল করছেন, আল্লাহ তোমাকে কবুল করছেন। আমাদের সামনে 100 ছাত্র যা, আমাদের সামনে 1000 ছাত্র যা, আমাদের সামনে একজন ছাত্র ওটা। আমাদের সামনে এই কিতাব নিয়ে যখন বসেছে, আমার সামনে একজন ছাত্র যা, 100 ছাত্র যদি থাকে, যদি 1000 ছাত্র কোনোদিন আসে, আমাদের সামনে একই বিষয়, একই বিষয়। বিষয়টা এরকম না যে এই পুরো মাদ্রাসা ভরে গিয়েছে, উপরে নিচে একদম ভরে গিয়েছে আমাদের দার্সে, তাই আমাদের দাস আল্লাহর কাছে মকবুল, অথবা আমরা সফল, অথবা আমাদের কাজ অনেক এগিয়ে গিয়েছে। আর এখানে 5 জন 7 জন ছাত্র আছে আর কেউ দার্সে বসে না, এর অর্থ এই না যে আল্লাহ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, বিলকুল না। যারাই আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, যারাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তাদের কাছে সংখ্যা কোনো বিষয়বস্তু নয়, সংখ্যা কোনো বিষয়বস্তু নয়, একদম না, একদম নয়। কেন ডাকছে? যেহেতু আল্লাহর দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা যালিকা ফি মুলকিহি শাইআ। সবাই মুত্তাকি হয়ে গেল, আল্লাহর রাজত্বকে বাড়াতে পারবেন। আবার সবাই যদি নিকৃষ্ট কাফের হয়ে যায়, একটা লোক আল্লাহর দাসত্ব করে না, আনুগত্য করে না, ইবাদত করে না, সবাই যদি কাফের হয়ে যায়, তাও আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতার কোনো কিছুই কমাতে পারবে না, কিছুই কমাতে পারবে না। এদিন আল্লাহ কর্তৃক মনোনীত বিষয়বস্তু, এই দ্বীনের দাওয়াত আল্লাহ কর্তৃক বিষয় আদেশকৃত বিষয়বস্তু, এবং এই দ্বীনের পথে যারাই আহ্বান করবেন তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত কিছু বিষয় রেখে দিয়েছেন, এগুলো একের পর এক আসতেই থাকবে। আর মনে করার কোনো সুযোগ নেই যে যিনি দাওয়াত দিচ্ছেন তার পরিবারের সব সদস্যরা ফেরেশতা, এরা একদম ফেরেশতা থাকবে। নবী রাসূলদের সন্তানরা ফেরেশতা ছিল, তাই না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তার ছেলে, তার স্ত্রী কবুল করেননি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে সমস্যা ছিল।
দাওয়াতের ক্ষেত্রে তারা ব্যর্থ ছিলেন? বিলকুল না। পরিবারের জায়গায়, দায়ীর জায়গায় মনে করার কোনো সুযোগ নেই যে ওনার ছেলেটা নষ্ট, ওনার বাচ্চা নষ্ট, ওনার এটা নষ্ট, ওনার সেটা নষ্ট, এই জন্য ব্যাস উনি কি ঘোড়ার ডিমের দায়ী, কি ঘোড়ার ডিমের দাওয়াতি কাজ করে। কোনো ওলামাদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করবে না, কোনো ওলামাদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করবে না। তবে অবশ্যই ওলামাদেরকে, দায়ীদেরকে সাবধান থাকতে হবে, পরিবারগুলোকে সুন্দর একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতে হবে, পরিবারের সদস্যদেরকে দিনই গণ্ডির মধ্যে নিয়ে এসে তাদেরকেও দিনের ব্যাপারে তালকিন করে যেতে হবে। এটার সুযোগ নেই যে আমি উম্মতকে নিয়ে খুব ব্যস্ত আছি, ওদিকে আমার পরিবারকে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিজেই ঠেলে দিয়েছি। না, এটা উচিত হবে না। তো পৃথিবীতে যে বা যারা আল্লাহর দ্বীনকে নিয়ে এগিয়ে গিয়েছে, তারা যেভাবে নন্দিত হয়েছেন, তারা পৃথিবীর মানুষের কাছে আবার নিন্দিত হয়েছেন। পৃথিবীর মানুষরা যেভাবে তাদেরকে কবুল করেছে, আবার এক শ্রেণীর মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে। প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করার অর্থ কিন্তু তাকে আল্লাহ প্রত্যাখ্যান করেছেন বিষয়টা এরকম না। মানুষ প্রত্যাখ্যান করতে পারে, মানুষ প্রত্যাখ্যান করতে পারে। গত শতাব্দী এবং এই শতাব্দীর, এই যে আজকে তো 2025 চলতেছে, এই যে গত 2-3 দিন আগে পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন দায়ী, একজন আলিম মারা গেলেন, শেখ রাবি বিন হাদি আল মাদখালি, যার লিখিত কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, মানহাজুল আম্বিয়া। তিনি মারা গেলেন। ইনি ছিলেন জীবন্ত একজন মুহাদ্দিস। আরো ওলামাদের বক্তব্য, তিনি একজন জীবন্ত মুহাদ্দিস ছিলেন। এবং উসুলে হাদিসের ক্ষেত্রে আসমাউর রিজালের ব্যাপারে তাকে বলা হয় যে আসমাউর রিজালের এই পুরো হিস্ট্রি, পুরো ইতিহাসটা তার কাছে একটা ছোট্ট বাচ্চার মতো। ওলামাদের বক্তব্য যে আসমাউর রিজাল, জারহ, তাদিল এবং এই পুরো উসুলের বিষয়টা তার কাছে একটা একদম এত স্পষ্ট, এত হালকা, যে একটা শিশু বাচ্চার মতো। যেমন একটা ছোট্ট বাচ্চার জীবনী, মনে করো 4-5 বছরের বাচ্চাটা তার মা বাবার কাছে কেমন, অনেক বড় বোঝার, অনেক কষ্টের, ওর চাওয়া পাওয়া অনেক কিছু, ওকে বোঝাটা অনেক কষ্ট, কিচ্ছু না। সেই পুরো বিষয়টা তার কাছে এরকম এত হালকা ছিল, এত বড় পাণ্ডিত্য, জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। এবং মানহাজুস সালাফের উপর এত কঠোর ব্যক্তিত্ব ছিলেন, আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ব্যক্তিত্ব ছিলেন তিনি মানহাজুস সালাফের ব্যাপারে। হাজার হাজার ওলামাদের উস্তাদ, হাজার হাজার ওলামাদের উস্তাদ। এখন মক্কাতে, মদিনাতে, পুরো সৌদি আরবে যত বড় বড় মুহাদ্দিস আছে, এদের অধিকাংশই হচ্ছে তার ছাত্র, তার কাছে পড়া। এবং তারা যে ছাত্র বয়সেই পড়েছেন এরকম না, এই মারা যাওয়ার আগ পর্যন্ত তারা তার বাড়িতে গিয়ে গিয়ে কিতাব নিয়ে বসতেন, কথাবার্তা করতেন। এবং তার বাড়িতে সবসময় ওলামাদের একটা ভিড় লেগেই থাকতো, একটা ভিড় লেগেই থাকতো। এমন একজন বিশ্বনন্দিত আলিম, মানহাজি আলিম, তাকে নিয়েও অনেকে অনেক তিল কাল করেছে, অনেক মন্তব্য করেছে, তাকে নিয়ে অনেকে রদ করেছে, অনেক নামদারি আলেম অনেকেই তাকে নিয়ে রদ করেছে। এবং তার ছাত্রদেরকে খুব সমালোচনার পাত্রে পরিণত করেছে। সবাই তার বিরুদ্ধে নামানুই করেছে যে এটা হচ্ছে মাদখালি, 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 মাদখালি। সুবহানাল্লাহ। আমি যখন জেলে গেলাম, তখন জেলে যেয়ে ঢোকার পরপরই ওইখানে রাতের বেলায় শুনতে পেলাম মাদখালি আইছে, আমাদেরকে বলা হলো মাদখালি আসছে। একটা ছেলে হচ্ছে তোমার এই আইএস আল কায়দা এরকম কিছু চিন্তা ভাবনা রাখে, পুরো জ্ঞান ট্যান কিচ্ছু নেই, এরকম কিছু চিন্তা ভাবনা রাখে। ও আগে আমার নামটা শুনেছে কিছু, যখন ঢুকেছে এরপর শুনতে পারলো আমি হচ্ছে মাদখালি আইছে, শুনে বোকা হয়ে গেল। মাদখালি আইছে বলতে কি বুঝাতে চাচ্ছে, এই ছেলে এটা বোঝার কথা না। পরে কথা ভাবতেছিল মাদখালি। যারাই পৃথিবীতে এখন বিশুদ্ধভাবে দিন মানে, সালাফি মানহাজকে মানে, এদেরকে সরাসরি ইঙ্গিত করা দিচ্ছে এরা মাদখালি, আর একটা মাযহাবের আর একটা ইশিক। অথচ রাবি আল মাদখালি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন, এটা আহলে ইলমগণ এর মন্তব্য দিয়েই বোঝা যায় যে আল্লাহ তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন। এমন বিশ্বনন্দিত আলেম, এমন একজন ব্যক্তিত্ব,
তার জীবদ্দশাতেই তাকে আবার নিন্দা করেছে কিছু মানুষ। এই মানুষগুলোর মধ্যে আবার তার ওইখান থেকে ছুটে যাওয়া কিছু ছাত্র, মুনাফিক মার্কা কিছু ছাত্র, তারই আমি তার কাছে পড়েছি, আমি জানি, আমি এই হয়েছে, এই যে আছে, আমি তার কাছে বসেছি, বসে এই যে এগুলো নোট করেছি, এই যে তার কথা এগুলো, এই যে তার কথা এগুলো। ওই জবাব দিলে আমাকে জিজ্ঞেস করলে বলতে আদা বলতে আরো না দিন, এটা ফাইন, খেয়ানত করেছে। তো আল্লাহর রাস্তায় দাওয়াতের বিষয়টাই এরকম যে যে কিতাবগুলো মাশহুর মারুফ, সেই কিতাবগুলোকে আবার মানুষ নিন্দাও করেছে, এই কিতাবকে রদও করেছে। এই জন্য কখনোই সালাফদের লিখিত কিতাবগুলো পড়তে গিয়ে যারা রদ করেছে তাদের কথাকে শুনতে যাবানো, যে এই কিতাবের বিপরীতে অমুকে এটা বলছে, অমুকে এটা বলছে না। অথবা সালাফে সালেহীনদের কোনো খিদমাত এবং তাদের বক্তব্য এবং তাদের মানহাজের উপরে প্রতিষ্ঠিত কোনো আলেম ওলামা, তাদেরকে নিয়ে অনেকেই রদ করতে পারে না। রদ করলেই যে এটা সঠিক করেছে বিষয়টা এরকম না। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় নিয়মিত, মাদ্রাসার একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে, বরং বলা যায় প্রতিষ্ঠা হওয়ার আগেও, আমরা যখন এই মাদ্রাসা শুরু করি, এই মাদ্রাসা শুরু করার আগে থেকেই আমরা কিতাবুত তাওহীদের দার্স করি। মাদ্রাসা শুরুর আগে তোমরা যারা ছাত্ররা আছো এখানে, তোমরা তখনও ছিলে না। মাহাদি ভাই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মিরপুরে আমার কাছে আসতেন, এসে আমার কাছে কিতাবুত তাওহীদের দার্সে বসতেন। তারপরে আমাদের নাইম ভাই শেখপুরে, উনি আমার কিতাবুত তাওহীদের দার্সে বসছেন। এই মাদ্রাসা হওয়ার আগে আমাদের এই যে জিয়ন ভাই, এরা আমার কিতাবুত তাওহীদের দার্সে বসেছে এর আগে। তারপরে নোয়াখালী অঞ্চলের সন্দ্বীপের, এরপরে তোমার এই যে বাসির মদিনাতে পড়ে, ও কিতাবুত তাওহীদের দার্সে বসেছে। মাদ্রাসার শুরুর আগে থেকেই এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক, বরং বলা চলে এই কিতাবের বিষয়বস্তুই আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে। এটার আগে দারুস সুন্নাহ থেকে ওদিন এক শিক্ষক এসেছিল, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। তো ও গত 2 বছর আগে মদিনা থেকে শেষ করে এসছে, এখন দারুস সুন্নাহ শিক্ষক ওদিন আসছিল। তো ও এসে হঠাৎ করে ওদিন মনে করিয়ে দিচ্ছে যে ভাইয়া, আপনার কি মনে আছে কি না, আপনি ওই যে শেওড়াপাড়া এক জায়গায় কিতাবুত তাওহীদের দার্স করতে? হ্যাঁ মনে আছে। হচ্ছে ওইটা কি মাদ্রাসা প্রতিষ্ঠার আগে না পরে? হচ্ছে না, মাদ্রাসা প্রতিষ্ঠার আগে ছিল এটা, আগে ওইখানে দার্স করেছি, তারপরে গিয়ে আমরা মাদ্রাসা এর দিকে মনোনিবেশ করেছি। বলা চলে আজকের এই মাদ্রাসা, এই যা দেখছো আমাদের এই দাওয়াত কার্যক্রম, এই ছাত্রদেরকে তোমাদেরকে কোরআন সুন্নাহ পড়ানো, এই বিশাল একটা আয়োজন, এভাবে করে চলা, সব কিছুর পিছনে যে কিতাবকে আমাদেরকে আন্দোলিত করেছিল, যে কিতাবকে আমাদেরকে পথ পর্যন্ত নিয়ে এসেছিল, সেটা হচ্ছে এই মুবারক কিতাব, কিতাবুত তাওহীদ। এই মুবারক কিতাব, কিতাবুত তাওহীদ, এই কিতাবকে নিয়ে অনেক জায়গায় দার্স করেছি, এই কিতাবকে নিয়ে অনেক মানুষ তৈরি করার চেষ্টা করেছি। এই মুবারক কিতাব, যে কিতাবের দার্স তাদরিস মানুষের ঈমানকে মজবুত করে, ঈমানকে সুন্দর একটা জায়গা পর্যন্ত নিয়ে যায়। এই কিতাবটুকু দার্স তাদরিস করতে গিয়ে তোমাদেরকেও সেভাবে করে মন মানসিকতা, চিন্তা চেতনা, মননশীলতা সব কিছুকে নিয়েই জমে বসতে হবে কিতাবের দার্সের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। এবং এই কিতাবের যে বিশেষত্ব, পৃথিবীতে যে কোনো আলেমদের হাতে এই কিতাব উঠেছে, আর এই কিতাবের দার্স তাদরিস যেখানে, পৃথিবীর যে প্রান্তে যেই আলেমরা এই দার্স তাদরিস শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা বিশাল সংস্কার করে দিয়েছেন, সেখানে একটা বিশাল সংস্কারের আয়োজন হয়েছে, বিশাল এক সংস্কারের আয়োজন হয়েছে সেখানে। যেখানে এই কিতাবের দার্স তাদরিস শুরু হয়েছে, সেখানেই একটা সংস্কার আন্দোলন সূচিত হয়েছে। ইলমি সংস্কার, আমলি সংস্কার, আখলাকি সংস্কার, দাওয়াতের সংস্কার, সামাজিক সংস্কার, দিন কায়েমের বিষয়বস্তু সংস্কার, অনেক কিছুর সংস্কার সূচিত হয়েছিল এই কিতাবের মাধ্যম দিয়ে।
এই কিতাবের মাধ্যম দিয়ে। এটা কিতাব অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত একটা কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কবুলিয়ত এত সুন্দর করে করেছেন যে কিতাব একটা আন্দোলন, এই কিতাব একটা বিপ্লব, এই কিতাব নিজেই একটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে এমন বিষয়বস্তু রেখেছেন যে এটা নিজেই একটা হচ্ছে তোমার কি বলে তাজদীদ। যেখানেই যাচ্ছে কিতাব, যার হাতেই যাচ্ছে, যদি আলেম ওলামা বুঝে বুঝে কিতাবটুকু পড়াতে পারেন, তাহলে এই কিতাবের মাধ্যম দিয়ে যে তাজদীদ সম্ভব, সেটা হচ্ছে অনন্য একটা তাজদীদ, অনন্য সুন্দর একটা তাজদীদ। আল্লাহ যেন আমাদেরকে এই কিতাব থেকে খিদমত নেওয়ার তৌফিক দান করেন, ইস্তেফাদা হাসিল করার তৌফিক দান করেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের ভূমিকায় যে অধ্যায়টা লিখেছেন, চমৎকার করে কয়েকটি আয়াত এবং হাদিস এখানে তুলে ধরেছেন। কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিসকে তিনি এখানে তুলে ধরেছেন। প্রথমত যে আয়াতটি তিনি তুলে ধরেছেন সূরা যারিয়াতের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করেছেন, যে কারণে সৃষ্টি করেছেন, সেই কারণটুকু তিনি প্রথম কথা এখানে তুলে ধরেছেন। প্রথম কথা এটি, ভূমিকার প্রথম কথা। খুব কম আলেম ওলামা আছেন যারা ভূমিকাটা চমৎকার করে মানুষকে বুঝিয়ে দিতে পারেন বা চমৎকার করে তুলে ধরতে পারেন, খুব কম। আর এই কম আলেমদের মধ্যে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি একজন, যিনি কিতাব লিখতে গিয়ে এই আয়াতটিকে সুন্দর করে তুলে ধরেছেন যে তালেবে ইলম তুমি, অথবা তুমি আরো কেউ, তুমি আরো কেউ। আর আমরা জানি তালেবে ইলমের কোনো নির্ধারিত বয়স নেই, নির্ধারিত কোনো বয়স নেই। তালেবে ইলমের কোনো নির্ধারিত বয়স নেই। একই সাথে ইলম অর্জন করবে ছোট বাচ্চা, মধ্যবয়সী, যুবক, বৃদ্ধ, এবং অক্ষর জ্ঞান আছে, অক্ষর জ্ঞান নেই, সবাই মিলে একসাথে বসে দ্বীনের জ্ঞান অর্জন করবে। এর মধ্যে বয়সের সীমা পরিসীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। মানুষ এগুলো করেছে, ক্লাস পদ্ধতি চালু করেছে, বয়সের পদ্ধতি চালু করেছে। এমনকি এই যে সরকারি চাকরিগুলোতে অবসরের একটা বয়স, তাই না? সরকারি চাকরিগুলোতে অবসরের একটা বয়স, 50 বছর হলেই অবসর, 52-56 বছর হলেই অবসর, 60 বছর হলেই অবসর। এই দেখো, এই বিষয়টা এখন আলেম ওলামাদের পর্যন্ত চলে গেছে। আজিব, কি হয়েছে? উনি বিশ্ববিদ্যালয়তে হাদিস পড়ান, তো উনি রিটায়ার্ড করেছেন, ওনাকে অবসর দিয়ে দেওয়া হয়েছে। কেন? আমার বয়স হয়ে গিয়েছে তো 58 বছর, 58 বছর পুরো চাকরি শেষ। একজন মুহাদ্দিসকে হাদিসের খেদমত থেকে অবসর, একজন মুফাসসিরকে তার তাফসিরের জ্ঞান থেকে অবসর দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কি করে? এখন আর উনি কি করবেন? এখন উনি বাসায় বসে বসে কিছু দাস করেন। আজব কথা না? একজন শিক্ষককে তার শিক্ষকতা থেকে অবসর দিয়ে দেওয়া হচ্ছে, কেন? তার বয়স হয়েছে বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান এটা না, এটা আল্লাহর বিধান। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন আহলে ইলম, তিনি আমৃত্যু দাস করতে থাকবেন, আমৃত্যু তিনি এই কাজটুকু করতে থাকবেন, আমৃত্যু করবেন। মাদ্রাসাগুলো থেকেও করা হচ্ছে, অবসর দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আর তো কোনো কাজ নেই, বয়স হয়ে গেছে। কেন? কি কারণে? করেই যাবেন তারা যতক্ষণ তাদের স্মৃতিশক্তি ভালো থাকবে, যতক্ষণ স্মৃতিশক্তি ভালো থাকবে, যতক্ষণ কুওয়াত থাকবে, আল্লাহ প্রদত্ত তৌফিক যতক্ষণ থাকবে, ততক্ষণ করতে থাকবে। যখন আল্লাহ স্মৃতিশক্তি উঠিয়ে নেবেন, তারপর এত কিছু বলার থাকবে না, তখন এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু বাধ্যতামূলক অবসর দিয়ে দেওয়া, এটা সৌন্দর্য না, এটা ইসলাম অনুমোদিত না। তো যে বা যারা যেখানে বা সেখানে এই কিতাবকে অধ্যয়ন করবে, এই কিতাবকে অধ্যয়ন করতে গিয়ে কিতাবের পাতা উল্টাতে প্রথমেই তাকে মনে করিয়ে দেওয়া হবে, তুমি কেন সৃষ্টি হয়েছো জানো? তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে জানো? কেন তুমি দুনিয়াতে এসেছো জানো? আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। ইনসান কি মনে করে যে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে,
আইয়ুতরাকা সুদা, এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে তাকে, এমনিতেই তার জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশও নেই, তার জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধও নেই। এটাই কি মানুষ মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমাদের ধারণাটা কি? কি মনে করছো তোমরা? হিসাব নিকাশ কি করছো? প্রতিদিন যে হিসাব করো সকাল থেকে রাত পর্যন্ত, যে রাস্তায় চলছো, ফিরছো, উঠছো, বসছো, খাচ্ছো, দাচ্ছো, নিচ্ছ, সেই রাস্তা কি তোমাকে এই কথাই বলে দিচ্ছে যে তুমি দুনিয়াতে ভাদাইমাগিরি করার জন্য এসেছো, দুনিয়াতে রাজনীতি করতে এসেছো, দুনিয়াতে পেটনীতি করতে এসেছো, দুনিয়াতে তুমি সাম্রাজ্যবাদিতার দালাল, সাম্রাজ্যবাদিতা ছড়াবার জন্য এসেছো, দুনিয়াতে তুমি শক্তি প্রদর্শনের জন্য এসেছো, দুনিয়াতে তুমি অহংকার আর দাম্ভিকতার জন্য এসেছো, দুনিয়াতে তুমি ফ্যাসাদ করার জন্য এসেছো? কেন এসেছো তুমি দুনিয়াতে? কি জন্য এসেছো? আল্লাহ বলছেন সুন্দর, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাদেরকে অনর্থক এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে, তাদের জীবনের জন্য কোনো বিধি বিধান কিচ্ছু নেই, কোনো আদেশ নিষেধ বলতে কিচ্ছু নেই, এমনিতেই তারা। সুবহানাল্লাহ, তালেবে ইলমের হাতে কিতাব তুলে দিয়েছেন, সেই কিতাবের পাতা উল্টাতে প্রথম কথাই হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, তুমি কিন্তু অনর্থক সৃষ্টি হওনি, তোমাকে অনর্থক আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেননি। দুনিয়াতে তোমার আগমন এমনি এমনি হয়নি, অকারণে হয়নি। তোমার মনে করার সুযোগ নেই যে তুমি তোমার মন চাই জিন্দেগি যাপন করার জন্য দুনিয়াতে এসেছো। হ্যাঁ, পারবে করতে, কিন্তু এই কারণে তুমি আসনি দুনিয়াতে। নারীও না, পুরুষও না, ধনীও না, দরিদ্রও না, শিক্ষিতও না, অর্ধশিক্ষিতও না, অশিক্ষিতও না, কেউ না। এটা যেন কেউ মনে না করে, এটা যেন কেউ মনে না করে যে তুমি দুনিয়াতে অনর্থক এসেছো। মজিদ কিতাব কাদের হাতে থাকে? তালেবে ইলমদের হাতে এই কিতাব। তালেবে ইলম যেন এই কথা মনে না করে তার এই ইলমি জীবন, তার এই ইলমি জীবনটাও যেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নির্ধারিত বিষয়বস্তুর উপরেই গড়ে তোলে তার এই ইলমি জীবন। কোন তালেবে ইলম ছাত্র সেও যেন মনে না করে তার এই ইলমি জীবন, জ্ঞানের এই জীবন, জ্ঞান অন্বেষণের এই জীবন, এই জীবনটা সে অনর্থক যে কোনো জায়গায় ব্যয় করতে পারবে না। তোমার হাতে কলম আছে, ইল্লা লিয়াবুদুন। তোমার হাতে খাতা আছে, ইল্লা লিয়াবুদুন। তোমার সামনে কিতাব আছে, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাকে জেহেন দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাকে মাজাল দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমার সামনে একজন মুদাররিস দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাকে তাকরারের সুযোগ দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। এই তালেবে ইলম, তুমি কিতাব হাতে নিয়ে বুঝে নাও, তোমার এই ইলমি জীবনটা যেন ইবাদতের মধ্যে কাটে। এই ইলমি জীবনটাকে ইবাদতে কাটাবার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। কত ছাত্র, হাজার হাজার না, লাখ লাখ না, কত ছাত্রত্বের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। ছাত্রত্বের জীবনে আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত বলতে কিচ্ছু নেই। এমনকি মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসায় পড়ছে কোরআন সামনে, মাদ্রাসায় পড়ছে হাদিস সামনে, ওরা কোরআন হাদিস পড়েও আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর ইবাদত করে না। একজন দুইজন না, কাসীর, একজন দুইজন না, অনেক ধরছে মাদ্রাসায়। মাদ্রাসার নাম লেখা জামিয়া ইসলামিয়া, অমুক তমুক, কত কিছু, ওস্তাদ আছে, ছেলেগুলো লেখাপড়াও করছে, কিন্তু জীবনে আল্লাহর দাসত্ব বলতে তেমন কিছুই নেই, আনুগত্য বলতে তেমন কিছু নেই, আল্লাহর ইবাদত বলতে কিছু নেই। না, বিলকুল না, একদম না, একেবারেই না, এরকম না। তালেবে ইলমের জীবন
কখনো ইলমের বিপরীতে যেতে পারে না। আর ইলম কি? ইলম মানুষকে আমলের দিকে ডাকে, ইলম মানুষকে ইলমের বাস্তবায়নের দিকে ডাকে। ওই আলেম আলিম না, যে আলেমের মাঝে তার ইলমের বাস্তবায়ন নেই তাকে আলেম বলা যায় না। ঠিক একই রকম ওই তালেবে ইলম না, যার হাতের সামনে কলম, হাতে কলম, খাতা কিতাব সব থাকার পরেও তার সাথে ইলমের কোনো বাস্তবায়ন ঘটে না, এরকম না। তুমি তালেবে ইলম অর্জন করছো, লেখাপড়া করছো, কোরআন পড়ছো, হাদিস পড়ছো, তুমি মনে রেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই ফুরসতটুকু দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এবং তালেবে ইলমদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক উক্তিগুলো আছে, মান সালাকা তারিকান ইয়ালতাবিসু ফীহি ইলমান, এই যে মুবারক উক্তি তালেবে ইলমদের ব্যাপারে আরো যত মুবারক বক্তব্য আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই মুবারক বক্তব্যগুলো তখনই আমরা এর ফজিলত পাবো, এই বক্তব্যগুলো তখনই আমাদের জীবনের জন্য তখনই এই বক্তব্যগুলোর কার্যকর হবে যখন আমাদের জীবন এই আয়াতের উপরে প্রতিষ্ঠিত হবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্যথায় নয়। তুমি মনে করতে যেও না ওই হাদিস সত্যি সত্যি তোমার আমার জীবনে আমরা ওই হাদিসে যে ফজিলত বর্ণিত হয়েছে ওইটা আমি পেয়ে যাব এই আয়াতকে উপেক্ষা করে, বিলকুল না। শুধু মাদ্রাসায় আসছো আর যাচ্ছ, তুমি মনে করবা তোমার পায়ের নিচে মালাইকা পাখা বিছিয়ে দিয়েছেন, তোমার জীবনে আল্লাহর দাসত্ব নেই, আনুগত্য নেই, আল্লাহর ইবাদত নেই, বিলকুল না। আসা যাওয়ার কথা না, আসা যাওয়ার কথা না। তোমার সালাত ঠিক নেই, সিয়াম ঠিক নেই, তোমার অন্যান্য বিষয়বস্তু ঠিক নেই, তোমার চরিত্রের ঠিক নেই, তোমার আখলাকের ঠিক নেই, তোমার জীবনের কোনো চিন্তা ভাবনার কোনো কিছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, আর তুমি মনে করলা যে তুমি তালেবে ইলমের ফজিলত তুমি পুরোটাই পেয়ে যাবে। আশা করতে পারো, নাও হতে পারে, সে আশার ঘুরে বালিও যেতে পারে, আশার ঘুরে বালিও যেতে পারে, বিলকুল না, বিলকুল না। কি চমৎকার কিতাবে একের পর এক এতগুলো অধ্যায় আসবে, এক এক করে এত আয়াত আসবে, এত হাদিস আসবে, সালাতের এত উক্তি আসবে। শুরুটা করছেন তালেবে ইলমদেরকে তুলে ধরছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই তালেবে ইলম, তুমি তোমার জীবনটাকে সাজাও আল্লাহর দাসত্ব দিয়ে, আল্লাহর আনুগত্য দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে। এর বিপরীতে যেতে যেও না, এর বিপরীতে তুমি যেতে যেও না, এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। ইবাদত কাকে বলে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়্যতের একটা সুন্দর বিষয়বস্তু, যে খালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া খালিক বলতে বা সৃষ্টিকর্তা বলতে আর কেউ নেই। মাখলুক মানেই হচ্ছে আল্লাহর সৃষ্টি, অন্য কারো না। মাখলুক মানে আল্লাহর সৃষ্টি, অন্য কারো না। সে জিন হোক আর ইনসান হোক, আর আসমান জামিন সেগুলো তো আছেই, এরা তো কখনো নিষেধ করে না। মালাইকাগণ তো আছেন, তারা কখনো বলেন না যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেননি। কিছু মানুষ আছে যারা বলে যে না আল্লাহ বলতে কিছু নেই, যারা বলে রব বলতে কিছু নেই, যারা বলে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, এমনিতেই সৃষ্টি হয়ে গিয়েছে। কিছু মানুষ আছে নালায়েক, কিছু জিন্নাত আছে নালায়েক। মানুষ আর জিন ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়্যতকে, আল্লাহর উলুহিয়্যতকে অস্বীকার করার মতো আর কোনো মাখলুকাত নেই, আর কোনো মাখলুকাত নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কাকে বলে? ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে ইবাদত। দ্বিতীয় অর্থে ইবাদত বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। আল্লাহর আনুগত্য করা কার সুন্নাত অনুযায়ী? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে, বর্জন করে, পরিত্যাগ করে আল্লাহর ইবাদত কেউ করতে পারবে না। ওইটা আল্লাহর ইবাদত হবে না, ওইটা আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত ইবাদত হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ না ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুওয়াফিক হচ্ছে। যদি সুন্নার মুওয়াফিক হয় তাহলেই সেটা আল্লাহর ইবাদত, আর যদি সুন্নার মুওয়াফিক না হয় সেটা আল্লাহর ইবাদত নয়, সেটা আল্লাহর ইবাদত নয়। তাআতুহু ফিমা আমারা ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা ওয়া আন লা ইউবাদ ইল্লা বিমা ওয়া লা ইউবাদ ইল্লা বিমা শারআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে ইবাদত হবে সেটাই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, পরিত্যাগ করে, একে বর্জন করে যে ইবাদতের দাওয়াত দেওয়া হয় সেটা আল্লাহর ইবাদতের দাওয়াত নয়, সেটা আল্লাহর ইবাদতের দাওয়াত নয়, আল্লাহর ইবাদতের দাওয়াত নয়। ইবাদত ইনসান করে থাকে তিনটা অঙ্গের মাধ্যম দিয়ে। একটা হচ্ছে অন্তর, একটা হচ্ছে অন্তর, দ্বিতীয়ত হচ্ছে জবান, তৃতীয়ত হচ্ছে চেহারা, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। এই তিনটা অঙ্গের সমন্বয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহর বান্দারা। যেটা জবানে আছে সেটা অন্তরে থাকতে হবে, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করছে সেটা অন্তরে থাকতে হবে। যা বলা হয়েছে ঈমানের ব্যাপারে, ঈমানের পরিচয়ের ব্যাপারে, ইকরার বিল লিসান, তাসদীকুন বিল কলব, আমালুন বিল জাওয়ারিহ আও ইল আরকান, বিল জাওয়ারিহ আও ইল আরকান। ইবাদত 5 প্রকারে সীমাবদ্ধ। 1 নম্বর ফরজ বা ওয়াজিব, ফরজ বা ওয়াজিব 1 নম্বর, ওয়াজিব বা ফরজ। 2 নম্বর মুস্তাহাব। 3 নম্বর হারাম, হারাম। 4 নম্বর মাকরুহ। 5 নম্বর মুবাহ, মুবাহ। এই 5টার মধ্যে হচ্ছে ইবাদত সীমাবদ্ধ। হয় ওয়াজিব হবে, ফরজ ওয়াজিব, অথবা ইবাদতটা মুস্তাহাব, অথবা হারাম, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ যা নিষেধ করেছেন ওটা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে ইবাদত। লা তাকরাবুজ জিনা ইবাদত না। কেমন ইবাদত এটা? হারাম মূলক ইবাদত, হারাম মূলক ইবাদত। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হারাম মূলক ইবাদত। আল্লাহ নিষেধ করেছেন বাস যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন বাস যাওয়া যাবে না, হারাম মূলক ইবাদত। কোনটা গেল? ফরজ বা ওয়াজিব, দ্বিতীয়ত মুস্তাহাব, মুস্তাহাব, তৃতীয়ত হচ্ছে তৃতীয় হারাম, চতুর্থ মাকরুহ, পঞ্চম মুবাহ। এই 5টাকে 3 5 15, 3 5 15। এই 5-এর মধ্যে হচ্ছে গোটা ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন। এই 5-এর মধ্যে গোটা ইবাদতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন। যত ইবাদত দেখবো হয় ওয়াজিব হবে, অথবা মুস্তাহাব হবে, অথবা হারাম হবে, অথবা মাকরুহ হবে, অথবা মুবাহ, মুবাহ হবে।
এর বাইরে আর ইনসানের ইনসানিয়াতের জীবনে ইবাদত বলতে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কামা ক্বালা ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ। তো ইল্লা লিয়াবুদুন, আর ইবাদত কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন এখানে লিয়াবুদুন দিয়ে উদ্দেশ্য হচ্ছে লিওয়াহিদুন, যেটাই ইবাদত সেটাই আল্লাহর জন্য, দ্বিতীয়বার কারোর জন্য না। যেটাই ইবাদত সেটাই আল্লাহর জন্য, দ্বিতীয়বার কারোর জন্য না, দ্বিতীয়বার কারোর জন্য না। যেটাই ইবাদত সেটাই আল্লাহর জন্য খাস, যেটাই ইবাদত সেটাই আল্লাহর জন্য খাস, ওইটা দ্বিতীয় কারোর জন্য নয়, ওইটা দ্বিতীয় কেউ পাবে না, কেউ পাবে না। সেটা জবানের চাও না, অঙ্গ প্রত্যঙ্গের চাও না, অন্তরের চাও না। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। যে নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, নবী রাসূলগণ এসে পৃথিবীর মানুষগুলোকে এই কথাটা মনে করিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তারই ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত গুলো যে বা যারা যখন বা কখন যেখানে বা সেখানে আল্লাহর ইবাদত গুলোকে যে বা যারা যখন বা তখন যেখানে বা সেখানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে, অন্য কাউকে দিয়ে দিবে, সেখানেই নবীদের দাওয়াত পৌঁছে যাবে, পৌঁছাতে হবে, সেখানেই নবীদের দাওয়াত পৌঁছাতে হবে, পৌঁছে যাবে, পৌঁছে দিতে হবে সেখানেই। এই উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, অসংখ্য নবী রাসূলকে। যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়েছে, গায়রুল্লাহর ইবাদতের মধ্যে ডুবে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে পরিত্যাগ করেছে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ও গায়রুল্লাহর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছে, গায়রুল্লাহর দিকে ঝুঁকে গিয়েছে, গায়রুল্লাহর কাছে তার ইবাদত বন্দেগী সব কিছু গায়রুল্লাহর কাছে যখন দেওয়া শুরু করেছে, এই অবস্থার মধ্যে যখন নিমজ্জিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক ধারাবাহিকভাবে অসংখ্য নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন, অনেক নবী রাসূলগণকে। নবী রাসূলগণকে পৃথিবীতে রাস্তাঘাট ঠিক করার জন্য পাঠান নাই, খাল খনন করার জন্য পাঠান নাই। নবী রাসূলগণকে পৃথিবীতে মানুষের ব্যবসা বাণিজ্য এগুলো মানুষকে শেখাবার জন্য নবী রাসূলদেরকে পাঠান নাই, যে মানুষকে এগুলো করাও, ওইটা করাও, রাজনীতি করাও, অর্থনীতি করাও, সমাজনীতি করাও, মানুষকে হ্যান করাও, ত্যান করাও, এই করাও, সেই করাও, এগুলোর জন্য পাঠান নেই। যদিও আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এর সবগুলোই আঞ্জাম দিয়েছিলেন, এর সবগুলোর আঞ্জাম দিয়েছিলেন। নবী রাসূলগণ পৃথিবীতে শিখিয়েছিলেন মানুষগুলোকে যে তুমি ব্যবসা করবে, তোমার ব্যবসাটাও যেন আল্লাহর দাসত্বের উপরে হয়। তুমি রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনাটাও যেন আল্লাহর দাসত্বের জন্য হয়। কোনটাই যাতে করে আল্লাহর দাসত্বের বাইরে না যায়, আল্লাহর আনুগত্যের বাইরে না যায়, আল্লাহর ইবাদতের বাইরে যেন তোমার জীবনের কোনো কিছুই না যায়। যেটাই করবে সেটাই যেন আল্লাহর দাসত্ব অনুযায়ী হয়, আল্লাহর আনুগত্য অনুযায়ী হয়, আল্লাহর ইবাদত অনুযায়ী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মাতের কাছে রাসূল পাঠিয়েছি, রাসূলগণ এসে পৃথিবীর মানুষকে একটা বিষয় চমৎকারভাবে আহ্বান জানিয়েছিলেন, সেটা হচ্ছে আন ইয়াবুদুল্লাহ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা পরিহার করো, বর্জন করো, পরিত্যাগ করো। যেটাই তাগুত সেটার সাথে সম্পর্ক ছিন্ন করো, যেটাই তাগুত সেটার সাথে সম্পর্ক ছিন্ন করো, যেটাই তাগুত সেটার সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো, ওকে পরিত্যাগ করো, ওকে বর্জন করো, ওর থেকে দূরে থাকো, ওকে দূরে সরাও, এবং ওর বিপরীতে একের পর এক তোমরা
আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান জানান। আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এই আয়াতের এই অর্থে বোঝা যাচ্ছে নবী রাসূলগণ পৃথিবীর মানুষকে দুটি বিষয়ে আহ্বান জানাতে এসেছিলেন। আল্লাহ তাদেরকে দুটি কাজ দিয়ে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছিলেন। নবীদের গোটা দাওয়াতি জীবন, নবীদের গোটা ইলমি জীবন, নবীদের গোটা তাবলীগী জীবন, নবীদের গোটা সংস্কারের জীবন, তাজদীদি জীবন, এই দুইটা কাজে তারা ব্যবহার করেছিলেন। একটা হচ্ছে আনি আবুদুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। নবীদের সাথে শত্রুতা হয়েছিল এই দুটি কারণে, তাদেরকে নিন্দাও করা হয়েছিল এই দুটি কারণে, তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এই দুটি কারণে, তাদের উপরে আক্রমণও হয়েছিল এই দুটি কারণে, তাদের শরীর থেকে রক্ত ঝরেছিল এই দুটি কারণে, তাদেরকে হিজরত করতে হয়েছিল এই দুটি কারণে, এবং তাদের সাথে যুদ্ধ বিগ্রহ হয়েছিল এই দুটি কারণে, এবং অনেক নবী রাসূলকে শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়েছিল এই দুটি কারণে। এই দুটি কারণে, একটি হচ্ছে আনি আবুদুল্লাহ, আর একটা হচ্ছে ওয়াস্তানিবুত তাগুত। সব নবী রাসূলের গোটা নবুয়তি জীবন এই দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই নবী রাসূলদের গোটা জীবন পরিচালিত হয়েছে। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের দীর্ঘ 23টা বছর এই দুটি বিষয়ের পিছনে মেহনত করেই কেটেছে। এই হাজার হাজার হাদিস আমরা যা দেখতে পাচ্ছি, এত এত শত মুবারক হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এত জীবনচরিত বিষয়বস্তু যা যা করেছেন, সব বিষয়বস্তুগুলোকে এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্রিত করেছেন। একটি হচ্ছে নবী রাসূল আসার উদ্দেশ্য ছিল আনি আবুদুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর মানুষের কাছে এসে তারা এই দুটি বিষয়ের জানান দিয়েছেন, এই দুটি বিষয় মানুষকে আহ্বান করেছেন, এই দুটি বিষয়ে মানুষকে সংস্কার করেছেন, এই দুটি বিষয়ে মানুষকে তালিম দিয়েছেন। এই দুটি বিষয় নিয়েই মানুষের কাছে তারা নিজেদেরকে উপস্থাপন করেছিলেন। যেখানেই দেখেছেন তারা মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, সেখানে গিয়ে তারা এর বিপরীতে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে আহ্বান করেছেন, সংস্কার করতে চেষ্টা করেছিলেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তো এ হচ্ছে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। মানুষ প্রেরণের উদ্দেশ্য দুনিয়াতে এই যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে, আর মানুষের মধ্যে হতে বিশেষ মানব, বিশেষ মহামানব, আল্লাহ প্রদত্ত বিশেষ ব্যক্তিত্বগণ এসেছিলেন, যাদেরকে পৃথিবীর মানুষ কেউ কেউ ভিন্ন ভিন্ন নামে ডাকে, ভিন্ন ভিন্ন নামে ডাকে। কেউ বলে অবতার, কেউ বলে অবতার, কেউ বলে প্রফেট, কেউ বলে এই, কেউ বলে ওই। যে যাই বলো, নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে, আর আল্লাহর ইবাদত বিরোধী যে বিষয়বস্তুগুলো পৃথিবীর মানুষ ধারণ করে আছে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করতে, সেই বিষয় থেকে তাদেরকে বারণ করতে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই দুই আয়াতের বিপরীতে আমাদের জীবন যাওয়ার কোনো সুযোগ নেই। প্রথমত হচ্ছে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর দাসত্ব করি, আনুগত্য করি, আল্লাহর ইবাদত করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ইলমি জীবনে আমাদের জীবনটা কাটাচ্ছি। যদি আল্লাহ আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করেন, তাহলে আমাদের জীবনে মজিদ আরো একটি দায়িত্ব চলে আসছে, সেটা হচ্ছে নবী রাসূলগণ যা করেছেন আমরাও যেন তা করি। সেটা কি? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আল্লাহ তোমাকে অনর্থক পাঠাননি, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তার দাসত্ব করতে, আনুগত্য করতে, তার ইবাদত করতে। এখন সে যেই হোক না কেন, উপরতলার মানুষ হোক অথবা কুড়ে ঘরের মানুষ হোক, সে উপরতলার মানুষ হোক অথবা কুড়ে ঘরের মানুষ হোক, সে ক্ষমতাশালী হোক অথবা সাধারণ জনগণ হোক, সে অনেক বড় পদস্থ কর্মকর্তা হোক আর যাই হোক, সে সেনাপতি হোক আর রাস্তার কোনো স্লিপার হোক, যখন তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, যখন তুমি কোরআন এবং সুন্নাত শিক্ষার্থী, যখন তোমার হাতে
আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। তোমার জিম্মাদারি, আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, তোমার নবী যা করেছেন তুমিও সেই পথে নিজেকে এগিয়ে নিয়ে আসো। এইখানেই তোমার ইলমি জীবনের সফলতা, এখানেই তোমার ইলমি জীবনের সফলতা, এখানেই তোমার ইলমি জীবনের সফলতা, যে তুমিও এই জায়গাটাতে এসে দাঁড়াও। তোমার নবী যা করেছিলেন, যে মিশন নিয়ে পৃথিবীতে হেঁটেছিলেন, যে ভীষণ নিয়ে তোমার পৃথিবীতে তোমার নবী চলেছিলেন, তুমিও সেই ভীষণ আর সেই মিশনকে তোমার জন্য আপন করে নাও। তোমার নবী পৃথিবীতে যা করেছিলেন তুমিও সেটা করার স্বপ্ন দেখো, তুমিও সেই দিকে আগাবার স্বপ্ন দেখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমাদের যে সমস্ত উলামাগণ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা যারা বেঁচে আছি তাদের পরের আল্লাহ আমাদেরকে তাদের ইলম থেকে ইস্তিফাদা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মানহাজুস সালাফ আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সালাফে সালেহীনগণের মানহাজকে শক্ত মজবুতভাবে আঁকড়ে ধরে জীবনটুকু যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।